হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতেও আমরা সিম্পল হারমোনিক মোশনের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে বা প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো চলো আজকে দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে দ্য ভেলোসিটি অফ পার্টিকেল ইন সিম্পল হারমোনিক মোশন অ্যাট পজিশন x1 অ্যান্ড x2 আর v1 অ্যান্ড v2 রেসপেক্টিভলি, ডিটারমাইন দ্য ভ্যালু অফ টাইম পিরিয়ড অ্যান্ড অ্যাম্পলিটিউড। তো এইখানে দুটো ডিফারেন্ট ডিসপ্লেসমেন্টের জন্য আমাকে ভেলোসিটির দুটো মান দিয়ে দিয়েছে। আমাকে কি বের করতে হবে? টাইম ওমেগাটা কত, মানে ফ্রিকোয়েন্সিটা কত, আর অ্যাম্পলিটিউডটা কত, তাই তো? হ্যাঁ, টাইম পিরিয়ড কত আর অ্যাম্পলিটিউডটা কত। তো লক্ষ্য করে দেখো, আমরা জানি যে ভেলোসিটির সঙ্গে ডিসপ্লেসমেন্টের সম্পর্কটা কি হয়। ভি ইজ ইকুয়াল টু, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা লিখি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যখন এক্সের ভ্যালুটা x1 তখন ভি এর ভ্যালুটা v1। সিমিলারলি যখন ভেলোসিটির ভ্যালু v2 তখন ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত? x2। এই দুটো ইকুয়েশন আমার গিভেন রয়েছে। আমাকে এখান থেকে অ্যাম্পলিটিউড বের করতে হবে আর টাইম পিরিয়ড বের করতে হবে। তো সব থেকে প্রথমে যদি আমাকে টাইম পিরিয়ড বের করতে হয়, আমরা জানি টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু 2π/ওমেগা। তো ওমেগা আমাকে যদি বের করতে হয়, তাহলে 1 আর 2 যদি বিয়োগ করে দিই, দেখো না স্কোয়ারটা কেটে যাবে। আমি যদি 1 - 2 করে দিই, 1 - 2 যদি করে দিই, দেখো না v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, দেখো এখানে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে। তাহলে আমি লিখতে পারি ওমেগা স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তাহলে এখান থেকে ওমেগা ইজ ইকুয়াল টু লেখা যেতে পারে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ডিভাইডেড বাই x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার তার রুট। ওমেগার মান তো এখান থেকে বেরিয়ে গেল। এখন ওমেগা পেয়ে গেলাম, তাহলে টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু কত হবে? টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু হবে 2π/ওমেগা। ওমেগার মানটা তোমরা বসাবে, আমি আর আলাদা করে বসাচ্ছি না। এবারে আমাকে অ্যাম্পলিটিউড বের করতে হবে। অ্যাম্পলিটিউড যদি বের করতে হয়, তুমি দেখো না, যদি 1-এর সঙ্গে 2-কে ভাগ দিয়ে দিই, তাহলে ওমেগাটা কেটে যাবে। তাহলে দেখো v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি a স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। তাহলে v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? v1 স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার ইজ ইকুয়াল টু v2 স্কোয়ার a স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তাহলে আমাকে যদি a স্কোয়ার কমন নিতে হয়, তাহলে a স্কোয়ার যদি কমন নিই, তাহলে এটা হবে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু v1 স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার x1 স্কোয়ার। তাহলে এখান থেকে পরিষ্কার অ্যাম্পলিটিউড বেরোচ্ছে v1 স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার x1 স্কোয়ার ডিভাইডেড বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার তার রুট। সুন্দর অ্যাম্পলিটিউড বেরিয়ে গেল। এবার তো অঙ্কটা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ কি সুন্দর, যদি ভেলোসিটির এক্সপ্রেশন যদি মুখস্থ থাকে, তাহলে কীভাবে সহজে অঙ্কগুলো করতে পারি। তো তোমাদের অঙ্কগুলো যদি মুখস্থ থাকে না, তাহলে অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। চলো অঙ্কটা নোট ডাউন করো, তারপরে নেক্সট অঙ্কটা আমরা করছি। দেখো আমাদের নেক্সট অঙ্কটা বলেছে এ পার্টিকেল আন্ডারগো সিম্পল হারমোনিক মোশন হ্যাভিং টাইম পিরিয়ড ক্যাপিটাল টি। মানে আমাকে টাইম পিরিয়ড ক্যাপিটাল টি এর মানটা বলে দিয়েছে। ফাইন্ড দ্য টাইম টেকেন টু কমপ্লিট 3/8 অসিলেশন। 3/8 অসিলেশন কথাটার মানে কি? 3/8 অসিলেশন মানে একটা অসিলেশন তার 3/8 পার্ট। এখন আমরা পড়েছিলাম আগের ভিডিওতে, আমি বলেছি যে একটা কমপ্লিট অসিলেশনে কোনো একটা পার্টিকেল টোটাল 4a ডিস্টেন্স কভার করে। তাহলে 3/8 অসিলেশন মানে কত? তাহলে আমাকে লিখতে হবে 1 oscillation is equal to 4a distance।
তাহলে 3/8 অসিলেশন মানে কত? 3/8 অসিলেশন মানে হচ্ছে 3/8 ইন্টু 4a অর্থাৎ 3a/2। এখন 3a/2 কে আমরা লিখতে পারি a প্লাস a/2, মানে একটা অ্যাম্পলিটিউড হবে আর a/2 হবে। মানে আমি যদি এখানে একটা সিম্পল হারমোনিক মোশনকে যদি রিপ্রেজেন্ট করি, এটা যদি পার্টিকেলের মিন পজিশন হয়, এটা যদি পার্টিকেলের নেগেটিভ এক্সট্রিম হয়, এটা যদি পার্টিকেলের পজিটিভ এক্সট্রিম হয়, মানে 3a/2 মানে একটা অ্যাম্পলিটিউড কমপ্লিট করলো, তারপরে এইখান থেকে আরও a/2 গেছে, আরও এইখান থেকে a/2 গেছে। তোমরা যদি ফেজ কি করে বের করতে হয়, আমি এই আগের যে দুটো ভিডিও আপলোড করেছি সেটা কি করে ফেজ বের করতে হয় তা নিয়ে বের করেছিলাম। তোমরা যদি ফেজ বার করতে শিখে যাও তাহলে পরিষ্কার বুঝতে পারছো পার্টিকেল যখন তার অসিলেশনের সেকেন্ড পার্ট কমপ্লিট করে বা সেকেন্ড পার্ট যখন কমপ্লিট করছে তখন তার ফেজটা আমরা কত লিখতে পারি? পাই মাইনাস থিটা। আমি আর বিস্তারিত আলোচনা করব না, কারণ সেখানে আমি অলরেডি বিস্তারিত আলোচনা করে ফেলেছি। এটা হচ্ছে পার্টিকেলের ফেজ। যদি আমি থিটার ভ্যালু বের করতে পারি তাহলে পাই মাইনাস থিটা হচ্ছে পার্টিকেলের ফেজ। এখন থিটার মান যদি বের করতে হয়, আমি এইখানে এখন ফেজের টোটাল ভ্যালু কত হচ্ছে? ফেজের টোটাল ভ্যালু হয় ওমেগা টি প্লাস ফাই, এই টার্মটাকে ফেজ বলে। আমি এটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখন পার্টিকেল এইখান থেকে এইখানে আসতে আমি আর ওমেগা টি প্লাস ফাই লিখবো না, আমি থিটাই লিখছি। হ্যাঁ, অর্থাৎ x sin theta is equal to a/2, x is equal to a sin theta হয়, x is equal to a sin theta হয়। দাঁড়াও, x is equal to a sin ওমেগা টি প্লাস ফাইভকে থিটা লিখছি আমি। এখন x এর ভ্যালু কত আছে? a/2 আছে, is equal to a sin theta। তাহলে হাফ is equal to সাইন থিটা। আর সাইন থিটা হাফ মানে কি? থিটা ইজ সাইন কত সমান হাফ হয় বলো তো? সাইন 30 ডিগ্রি সমান হাফ হয়, আর 30 ডিগ্রিকে আমি পাই/6 লিখতে পারি। তাহলে এখান থেকে পরিষ্কার হচ্ছে এটাকে আমি সাইন পাই/6 লিখতে পারি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? পাই/6। কিন্তু যেহেতু আমি সেকেন্ড পার্টে আছি তাহলে আমার থিটার মানটা পাই/6 বসালে হবে না, পাই মাইনাস পাই/6 করতে হবে। ঠিক আছে? তাহলে আমার যে ফেজটা বেরোবে সেটা হচ্ছে পাই মাইনাস পাই/6 অর্থাৎ 5π/6। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে ফেজ যদি মানে ফেজের সঙ্গে টাইমের কি সম্পর্ক। তোমরা জানো যে একটা কমপ্লিট অসিলেশন মানে একটা অসিলেশন কমপ্লিট করতে যে টাইম লাগে সেটা কত হয়? ক্যাপিটাল টি হয়। অর্থাৎ ক্যাপিটাল টি সময় পরে পার্টিকেল তার ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট সব কিছু রিপিট করে। আবার সাইন ফাংশন 2π অ্যাঙ্গেলে নিজেকে রিপিট করছে। তাহলে আমি কি বলতে পারি না যে ক্যাপিটাল টি টাইম মানে হচ্ছে 2π, অর্থাৎ পাই মানে হচ্ছে t/2। তাহলে যেখানে যেখানে ফেজের সঙ্গে আমাকে টাইমটা কনভার্ট করতে হবে সেখানে আমি যদি ছোট্ট রিলেশনটা মুখস্থ রাখি তাহলে খুব সহজেই আমরা কনভার্সনগুলো করতে পারি। তাহলে টাইম t ইজ ইকুয়াল টু কত লাগবে? যেখানে যেখানে পাই দেখছি সেখানে সেখানে আমি t/2 বসাবো, অর্থাৎ আমার অ্যান্সার বেরোবে 5t/12। যারা যারা অঙ্কটা বলবো না স্যার আমি শর্টে করতে চাই না, একটু লংয়ে করতে চাই, তারাও করতে পারো। দেখো না, যদি আমার ইনিশিয়াল ফেজ জেনে তো লাভ নেই, আমাকে টাইম বের করতে হবে। তো আমি ইনিশিয়াল ফেজ ফাইটাকে আমি 0 ধরে নিচ্ছি, কারণ আমাকে এইখান থেকে এইখানে থেকে টোটাল কত সময় লেগেছে এটা বের করতে হবে। তো 5 ধরে লাভ নেই, বেকার। তাহলে তুমি দেখো না, ওমেগা টি মানে এটা থিটা, আর মানে কত এসছে এখানে? 5π/6 এসেছে। আবার ওমেগা মানে কত লিখতে পারি? 2π/T ইন্টু টি ইজ ইকুয়াল টু হচ্ছে 5π/6। পরিষ্কার পাই পাই কেটে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ক্যাপিটাল টিটা যদি এইদিকে যায়, দাঁড়াও সরি আমাকে তো স্মল টি বের করতে হবে। তাহলে স্মল টি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? স্মল টি ইজ ইকুয়াল টু হচ্ছে এই এটা উপরে গুণ হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 5t/12। কত সহজে অঙ্কটা হয়ে গেল। এবারে আমি বারবার ধরে তোমাদের বলেছি যে x ইজ ইকুয়াল টু a সাইন থিটা ধরবো না।
শর্ট ট্রিক, আমি অঙ্কটা শর্ট ট্রিকে করব। তুমি দেখতে পাচ্ছ তো এ এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো একদম সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ লিখবো। অঙ্কটা শর্টে কীভাবে করব তার জন্য আমি একটা শর্ট নোটস বানিয়ে দিচ্ছি। এই নোটটা যদি ফলো করো তাহলে তোমরা খুব সহজে শর্টে এই ধরনের অঙ্কগুলো করতে পারবে। এই ধরনের অঙ্ক মানে তোমাকে ফেজ বলে দেওয়া থাকবে, তুমি ফেজ অলরেডি বের করে ফেলেছো, ফেজ থেকে কি করে টাইম বের করবে তার ট্রিক হচ্ছে এটা। আমি শেখাচ্ছি ফেজ বের করার শর্ট ট্রিকটা আরেকবার মুখস্থ করাচ্ছি, মানে আরেকবার রিভাইজ করাচ্ছি। দেখো তোমাকে ডিসপ্লেসমেন্ট বলে দেওয়া থাকবে, তোমাকে যদি ডিসপ্লেসমেন্ট এক্স ইজ ইকুয়াল টু ধরো বলে দিয়েছে a/2, তোমাকে ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে এক্স ইজ ইকুয়াল টু a/√2, তাহলে তুমি আগে এইগুলোকে এলিমিনেট করবে, ঠিক আছে? তোমাকে আগে এটাকে এলিমিনেট করতে হবে, এটাকে এলিমিনেট করতে হবে, দিয়ে এক্স ইজ ইকুয়াল টু a/2 থাকলে হাফ করবে, a/√2 থাকলে 1/√2 করবে, রুট আন্ডার এ থাকলে 1 করবে, রুট আন্ডার 3a/2 থাকলে রুট আন্ডার 3/2 করবে, তাহলে এইটাকে এলিমিনেট করবে। দিয়ে পরে এই ভ্যালুগুলো সাইন থিটার সঙ্গে ইকুয়াল করবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ পাচ্ছ, বা 1/√2 পাচ্ছ, বা 1 পাচ্ছ। এইখান থেকে তুমি সুন্দর থিটার ভ্যালু পেয়ে যাচ্ছ, এইখান থেকে তুমি সুন্দর থিটার ভ্যালু পেয়ে যাচ্ছ। থিটার ভ্যালু সামথিং পায়ের আকারে আসবে, থিটার ভ্যালু সামথিং একটা পাইয়ের আকারে আসবে। এবার পাইয়ের এখানে তুমি পাই 1/6 পাই/6 হতে পারে, 5 পাই/6 হতে পারে, সেটা যা হোক হবে, সেটা আমার জানার দরকার নেই। আর টাইম টি ইজ ইকুয়াল টু কত হবে, এই কনস্ট্যান্টটা যা আছে থাকবে, পাইয়ের জায়গায় t/2 বসে যাবে। এটা হচ্ছে আমার ট্রিক, বোঝা গেছে? চলো আপাতত দেখো না, এই ট্রিকেই সুন্দর অঙ্কটা হয়ে গেল। তোমরা এতটা নোট ডাউন করো, তারপরে নেক্সট অঙ্ক করাচ্ছি। তোমাদেরকে শর্ট নোট বলার সময় একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে টাইম এখানে আমাকে এক্স দিয়ে দেওয়া আছে, মানে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, আমি টাইম বের করব। সবসময় অঙ্কে ডিসপ্লেসমেন্ট থেকে টাইম বের করতে বলবে না, কখনো কখনো টাইম বলে দেওয়া থাকবে যে এত সময়ে এখানে গিয়ে পৌঁছেছে, তাহলে সেখানে ডিসপ্লেসমেন্ট কত হবে। বা ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকবে না, ভেলোসিটি জিজ্ঞাসা করবে যে সময় দেওয়া আছে, তাহলে এত সময় পরে গিয়ে ভেলোসিটির মান কত হবে। তাহলে ভেলোসিটি জানতে গেলে আগের অঙ্কে করলাম যে ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকলে তুমি সুন্দর ভেলোসিটি বের করতে পারবে। তাহলে ভেলোসিটি বের করতে গেলে তোমার ডিসপ্লেসমেন্ট লাগবে, ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে তোমার ফেজ লাগবে, ফেজ বের করতে গেলে তোমাকে টাইম দেওয়া থাকবে। তাহলে এই প্রসেসটাকে জাস্ট উল্টে দেবে। ধরো তোমাকে বলেছে টি ইজ ইকুয়াল টু এত সেকেন্ড, সাপোজ তোমাকে বলে দেবে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে পার্টিকেলের ভেলোসিটি বের করো, আর টাইম পিরিয়ড ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু তোমাকে বলে দেবে। সেক্ষেত্রে তোমার ফার্স্ট কাজ হচ্ছে, আমি যেমন থিটাকে পাইয়ের আকারে লিখেছিলাম না, তোমাকে বের করতে হবে সেক্ষেত্রে টি এর মানটা টাইম পিরিয়ডের আকারে। কি বলছি শোনো, টি এর মানটা টাইম পিরিয়ডের আকারে বের করব। সেক্ষেত্রে টি এর ভ্যালু বের করব টাইম পিরিয়ডের আকারে। যখন আমি টাইম পিরিয়ডের আকারে টাইমটা পেয়ে যাচ্ছি, আমার ইন্টেনশন থাকবে টাইমকে বের করব টাইম পিরিয়ডের আকারে। যখন আমি টাইম পিরিয়ডের আকারে টাইম পাচ্ছি, মানে টাইম পিরিয়ডের আকারে টাইমকে বের করছি, তখন এই ফর্মুলা থেকে আমি সুন্দর ফেজ বের করব। অর্থাৎ যেখানে ক্যাপিটাল টি দেওয়া থাকবে সেখানে আমি 2 পাই বসিয়ে দেবো। তো তুমি সেখান থেকে ফেজ পেয়ে গেলে, যখন তুমি ফেজ পেয়ে যাচ্ছ সেইখান থেকে তুমি সাইন থিটার ভ্যালু পেয়ে যাচ্ছ, এই সাইন থিটার ভ্যালু পেয়ে যাচ্ছ। এরপর যখন তুমি সাইন থিটা পাচ্ছ, এইখানে কি করেছিলাম, একে এলিমিনেট করেছিলাম, সেখানে একে গুণ করে দেবো। একে গুণ করলে তুমি ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবে, আর ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলে তুমি যদি ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে তো ডিসপ্লেসমেন্ট বের করবে, যদি ভেলোসিটি দেওয়া থাকে তো ভেলোসিটি বের করবে, যা চাইবে অ্যাক্সিলারেশন যদি বের করতে পারলে অ্যাক্সিলারেশন বের করবে। মানে যা প্রসেস করেছি তার উল্টো প্রসেসে হাঁটবো আর কি। তাহলে প্রথমে কি করব, টাইম দেওয়া থাকলে টাইমকে টাইম পিরিয়ডের ফর্মে বের করব। টাইম পিরিয়ড দেওয়া থাকলে টাইম পিরিয়ড থেকে আমি টাইম পিরিয়ডের জায়গায় 2 পাই বসাবো, তাহলে ফেজ পাবো। ফেজ পেলে সাইন থিটার মান বের করব। সাইন থিটা পেলে এখানে একে এলিমিনেট করেছিলাম, এখানে একে আমি গুণ করে দেবো। একে গুণ করলে আমি ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব। আর যদি ডিসপ্লেসমেন্ট পেয়ে যাই তাহলে ভেলোসিটির এক্সপ্রেশন বের করতে পারি, অ্যাক্সিলারেশন বের করতে পারি, কোয়েশ্চেনে যা দেওয়া থাকবে তাই বের করতে পারি। তো এই নিয়ে মানে এই যেটা বললাম সেটাকে নিয়ে একটা অঙ্ক করবো। দেখো অঙ্ক করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো যে শর্ট ট্রিকটা বললাম সেই শর্ট ট্রিকের উপর বেস করে একটা অঙ্ক করাই।
বলেছে এ পার্টিকেল পারফর্মিং সিম্পল হারমোনিক মোশন ইজ ফাউন্ড অ্যাট ইটস ইকুইলিব্রিয়াম পজিশন অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, মানে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে পার্টিকেল ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, আর টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে পার্টিকেলের স্পিড দিয়ে দিয়েছে। ইফ দ্য পিরিয়ড অফ অসিলেশন ইজ 8 সেকেন্ড, ক্যালকুলেট দ্য অ্যাম্পলিটিউড অফ অসিলেশন। তার মানে পার্টিকেল টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে কোথায় রয়েছে তোমার? পার্টিকেল টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে পার্টিকেল মিন পজিশনে আছে। তো আমি আগে সিম্পল হারমোনিক মোশনকে একটু রিপ্রেজেন্ট করছি। পার্টিকেল মিন পজিশনে আছে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে। ধরে নাও টি ইজ, আমাকে তো ডাইরেকশন বলে দেয়নি যে পার্টিকেল মিন থেকে পজিটিভ এক্সট্রিমে যাচ্ছিল না মিন থেকে নেগেটিভ এক্সট্রিমে যাচ্ছিল, যেহেতু কিছু বলে দেয়নি তুমি যা খুশি ধরতে পারো। এখন পার্টিকেল টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে তার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 0.25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1/4 মিটার পার সেকেন্ড। বলেছে টাইম পিরিয়ড ইজ 8 সেকেন্ড, আমাকে টাইম পিরিয়ডটা 8 সেকেন্ড বলে দিয়েছে। টাইম পিরিয়ড ক্যাপিটাল টিটা আমাকে 8 সেকেন্ড বলে দিয়েছে। তো আমাকে ওমেগা, টাইম পিরিয়ড 8 সেকেন্ড বলেছে মানে কি আমি টাইম পিরিয়ড থেকে সুন্দর ওমেগা পেয়ে যাব। তাহলে 2 পাই বাই ওমেগা ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু পরিষ্কার দেখতে পাচ্ছি পাই বাই 4 সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে আমাকে ভেলোসিটি বলেছে, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে আমাকে ভেলোসিটি বলেছে, কিন্তু আমাকে ভেলোসিটি বলেছে কিন্তু ডিসপ্লেসমেন্ট তো বলে দেয়নি, তাই না? তো টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে পার্টিকেল মিন পজিশনে রয়েছে, মানে প্রাথমিকভাবে পার্টিকেল তো মিন পজিশনে ছিল না, তাই না? তাহলে ধরে নিচ্ছি পার্টিকেল এক টি ইজ ইকুয়াল, মানে পার্টিকেলের ক্ষেত্রে একটা ইনিশিয়াল ফেজ থাকবে, ফাইয়ের মান এখানে 0 হবে না। কেন? কারণ পার্টিকেল টি ইজ ইকুয়াল টু 0 সময় মিন পজিশনে ছিল না। তাহলে ধরে নিচ্ছি পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ওমেগা টি এর মান কত ছিল? 1, তাহলে ওমেগা ইন্টু 1 প্লাস ফাই, আর এক্স এর মান সেক্ষেত্রে কত ছিল? আমার 0 ছিল। তার মানে এইখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি সাইন ওমেগা প্লাস ফাই ইজ ইকুয়াল টু 0, আর এর মানটা হচ্ছে আমার সাইন 0। তাহলে ওমেগা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আমি 0 পাচ্ছি, তাহলে ফাই ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা পাচ্ছি, আর ওমেগার মান কত বলে দিয়েছে? পাই বাই 4 বলে দিয়েছে। তাহলে এইখান থেকে আমি পার্টিকেলের সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন পেয়ে যাব, ফাইয়ের মান পেয়ে গেলাম। কিন্তু ফাইয়ের মান তো আমাকে বের করতে বলেনি, এটা তো দরকার নেই আমার দরকার কি? আমার দরকার ভেলোসিটি। তাহলে ভেলোসিটির সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে পার্টিকুলার ভেলোসিটি বলে দিয়েছে। তাহলে একে ডেরিভেটিভ করে আমি সুন্দর ভেলোসিটির এক্সপ্রেশন পেতে পারি। এখন ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কত হয়? ভি ইজ ইকুয়াল টু হয়, ভি তো 1/4 বলে দিয়েছে, ভি ইজ ইকুয়াল টু হয় ওমেগা এ। ওমেগার মান কত? পাই বাই 4। এর মান কত? জানি না, কারণ আমাকে তো অ্যাম্পলিটিউড বের করতে হবে। কস ওমেগা টি প্লাস ফাই, কস ওমেগা টি মানে টি এর মান 2 আর ওমেগার মানটা হচ্ছে পাই বাই 4 প্লাস ফাই, ফাইয়ের মান কত? মাইনাস পাই বাই 4। তাহলে ভি 1/4 ইজ ইকুয়াল টু হয়ে গেল পাই বাই 4 ইন্টু এ, আর কস 2 পাই বাই 4 মাইনাস পাই বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে কস পাই বাই 4, আর এর মানটা হচ্ছে √2। এইখান থেকে সুন্দর 4 কেটে গেল। তাহলে এ ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে √2 বাই পাই। এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? তো এটা তো নর্মাল মেথডে হয়ে গেল। স্যার শর্ট ট্রিক কোথা থেকে হলো? শর্ট ট্রিক তো করিনি, এর আগের অঙ্কটাতে যে শর্ট ট্রিক লাস্টে বললাম দেখো সেখান থেকে করব। আমাকে টাইম বলে দিয়েছে
একটা স্পেসিফিক টাইমে ভেলোসিটি বলে দিয়েছে, আর টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে পার্টিকেল এখানে ছিল, তার মানে এইখানে ধরে নাও এখানে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট এক্স ছিল, তার মানে 0 থেকে এক্সে আসতে পার্টিকেল যে সময় নিয়েছে সেটা টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড নিয়েছে। আর যদি তোমরা আগের শর্ট ট্রিকটা ভালো করে লিখে থাকো খাতাতে, তাহলে আমি বলেছিলাম যে তোমার উদ্দেশ্য হচ্ছে টাইমকে আগে টাইম পিরিয়ডের ফর্মে বের করা, টাইমকে আগে টাইম পিরিয়ডের ফর্মে বের করা। এখন আমি জানি 8 সেকেন্ড মানে হচ্ছে টাইম পিরিয়ড, তাহলে 1 সেকেন্ড মানে হচ্ছে t/8, তার মানে পার্টিকেল মিন পজিশন থেকে এখানে আসতে t/8 সময় নিয়েছে। এখন যেখানে যেখানে আমি ক্যাপিটাল টি পেয়ে গেলাম সেখানে সেখানে আমি ফেজে কনভার্ট করার জন্য 2π বসাবো। তাহলে ফেজ থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2π/8, 2π/8 ইজ ইকুয়াল টু কত হচ্ছে π/4। এখন থিটা পেয়ে গেলাম, তাহলে সাইন থিটা পেয়ে যাব। এখন এক্স ইজ ইকুয়াল টু কত হয়, আমি সাইন থিটা মানে কত 1/√2, সাইন থিটা মানে কত হচ্ছে 1/√2, আর এ গুণ করলে আমি এক্স পেয়ে গেলাম, তার মানে এক্সের ভ্যালু এইখানে আমি পেয়ে গেলাম, তাই না। ভি স্কোয়ার ইজ ইকুয়াল, এখন কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার মানে কত π²/16, কারণ ওমেগার মান π/4, তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু π²/16, আর রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুটটা তো মরে যাবে কারণ স্কোয়ার করলে, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার, আর এক্স স্কোয়ারের মান কত হচ্ছে a/√2, স্কোয়ার করলে কত হবে a²/2, আর ভি এর মান তো আমাকে বলে দিয়েছে, ভি এর মান কোথায়, ভি এর মান বলে দিয়েছে 1/4, তো ভি স্কোয়ার করলে কত হচ্ছে 1/16 হচ্ছে। এখানে দেখো না 16 আর এই 16 কেটে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস a²/2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে π² a²/2 ইজ ইকুয়াল টু 1, তাহলে a² ইজ ইকুয়াল টু 2/π², তাহলে এখান থেকে আমি সুন্দর এটা ক্যালকুলেট করতে পারলাম। তাহলে দেখো না শর্ট ট্রিকে কত সহজে অঙ্কটা করলাম, কিছু করতেই হলো না আমাকে, এখানে এত বড় গল্প ভাবতেই হলো না, সুন্দর আমি এই তো দেখো টাইমকে টাইম পিরিয়ডের আকারে বের করলাম, টাইম পিরিয়ড পেয়ে গেলাম মানে টি এর জায়গায় 2π বসালাম, ফেজ বললাম, সাইন থিটার মান বসালে আমি এক্স এর সঙ্গে এ এর সঙ্গে সাইন থিটা গুণ করলে এক্স পেয়ে গেলাম, বাদ বাকিটা তো ইতিহাস। তো এভাবে শর্ট ট্রিকের সাহায্যে যদি অঙ্কগুলো করো তাহলে অঙ্কগুলো করতে খুব কম সময় লাগবে। আমি বারবার ধরে দেখো শর্ট ট্রিক বলছি, কেন বলছি, অঙ্কটা তো এভাবেও খুব বেশি সময় লাগছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা যখন নিট বা জেইর এক্সাম দেবে তখন সময়টা খুবই অল্প হয়ে থাকে, সেখানে সব থেকে বড় ফ্যাক্টর কিন্তু সময়। তুমি যদি বাড়িতে অঙ্কগুলো সলভ করতে বসো তাহলে দেখবে যে সলভ তুমি সবই করতে পারবে, এমন কোনো কঠিন প্রশ্ন আসে না, কিন্তু 1 ঘন্টার মধ্যে তোমাকে ফিজিক্স কোশ্চেন সলভ করতে হবে। আমি নিটের কথা বলছি, 3 ঘন্টা মোট সময় তোমাকে জুলজি বোটানি করতে হচ্ছে, তোমাকে কেমিস্ট্রি করতে হচ্ছে, তোমাকে ফিজিক্স করতে হচ্ছে। ফিজিক্সের জন্য তুমি 1 ঘন্টা বরাদ্দ করতে পারবে, কারণ 1 ঘন্টায় তোমাকে বায়োলজি করতে হবে, 1 ঘন্টা কেমিস্ট্রি নেবে, আর 1 ঘন্টা ফিজিক্স নেবে। তো তোমাকে 45টা কোয়েশ্চেন করতে হচ্ছে। 45টা কোয়েশ্চেন মানে তুমি গড় 1 মিনিট ধরতে পারো, যেগুলো তুমি 1 মিনিটের আগে করতে পারবে সেটা তুমি ওইখানে এক্সট্রা সময় পাচ্ছ বাকি কোয়েশ্চেনগুলোর জন্য। এখন 1 মিনিটে তোমাকে যদি কোয়েশ্চেন সলভ করতে হয় তাহলে 20 সেকেন্ড তো মিনিমাম তুমি কোয়েশ্চেনটা পড়বে, আর বাকি থাকে 40 সেকেন্ড, তার মধ্যে তোমাকে ওএমআর সিট মানে তোমাকে ফিল করতে হচ্ছে। তাহলে অঙ্কটা তো মিনিমাম তোমাকে 40 সেকেন্ডের মধ্যে করতে হবে, তাই না। এখন পরীক্ষার হলে যদি 40 সেকেন্ডে করতে হয় তাহলে বাড়িতে তোমাকে 30 সেকেন্ড, উইদিন 30 সেকেন্ড তোমাকে প্র্যাকটিস করার ক্ষমতা রাখতে হবে, তখন শর্ট ট্রিক কিন্তু কাজে আসে। তোমাদের মনে হতে পারে শর্ট ট্রিকটা অনেক বড়, স্যার শর্ট ট্রিকটা পারবো না, অনেক জটিল মনে হচ্ছে। আগে চেষ্টা করে দেখো, তারপরে না পারলে বলবে যে স্যার পারলাম না, কমেন্ট করবে পারলাম না, হলো না। পারবে না এটা হতে পারে না, এটা খুবই সহজ জিনিস। তোমরা আগে 3-4টা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা মডিউল করতে পারবে, মডিউল করতে পারো, যেখান থেকে পারবে সেখান থেকে কোয়েশ্চেন করতে পারো। তোমরা নিজের ক্লাস নোটের অঙ্কগুলোও করতে পারো। চলো এই অঙ্কটা নোট ডাউন করে তারপর নেক্সট অঙ্ক করাচ্ছি। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এ পার্টিকেল ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন অফ টাইম পিরিয়ড 4 সেকেন্ড, মানে টাইম পিরিয়ড টি এর ভ্যালু বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই ইট টু মুভ ফ্রম দ্য মিন পজিশন টু হাফ অফ দ্য অ্যাম্পলিটিউড,
প্রথমে আমাকে মিন পজিশন থেকে হাফ অফ দ্য অ্যামপ্লিটিউড যেতে কত সময় লেগেছে সেটা বের করতে হবে। আমাকে টাইম পিরিয়ডটা শুধু বলে দিয়েছে যে টাইম পিরিয়ডের মানটা 4 সেকেন্ড। তাহলে ফার্স্ট অঙ্কটা দেখো, এটা হচ্ছে আমার মিন পজিশন, এটা হচ্ছে আমার নেগেটিভ এক্সট্রিম, এটা হচ্ছে আমার পজিটিভ এক্সট্রিম। পার্টিকেলকে পাঠাতে হবে হাফ অফ দ্য অ্যামপ্লিটিউড মানে a/2, সেটাও কোথা থেকে না মিন পজিশন থেকে। তাহলে টাইমটা কত লাগবে এটা আমাকে বের করতে হবে। এখন লক্ষ্য করে দেখো, কিছু তো নেই, সহজ অঙ্ক, শর্ট ট্রিক। এ কে এলিমিনেট, এক্স ইজ ইকুয়াল টু a/2 বলে দিয়েছে, আমাকে টাইম বের করতে হবে। তো প্রথমে কি করব, এ কে এলিমিনেট করব। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এ কে এলিমিনেট করলে হাফ হচ্ছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হচ্ছে, হাফ মানে সাইন থিটা হাফ মানে কত, থিটা ইজ ইকুয়াল টু π/6 হচ্ছে। যেখানে যেখানে পাই দেখবো সেখানে সেখানে t/2 বসাবো, ক্যাপিটাল t/2 বসালে কত হচ্ছে, t/12 হচ্ছে। একদম সহজ জিনিস। আর যেহেতু পার্টিকেল তার অসিলেশনের প্রথম পার্টে রয়েছে, তাহলে ফেজটা থিটাই হয়। তো থিটা ইজ ইকুয়াল টু π/6 হলো, টাইমটা t ইজ ইকুয়াল টু t/12 হলো। দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। তোমরা চাইলে লিখে লিখে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি আর লিখে লিখে করলাম না, ঠিক আছে। নেক্সট বলেছে এক্সট্রিম পজিশন টু হাফ অফ দ্য অ্যামপ্লিটিউড। এক্সট্রিম পজিশন থেকে হাফ অফ দ্য অ্যামপ্লিটিউডে আসতে কত সময় নেবে। তাহলে এটা হচ্ছে মিন পজিশন, এটা হচ্ছে -a, এটা হচ্ছে +a। মানে পার্টিকেলটা এক্সট্রিম পজিশন থেকে, মানে পার্টিকেলটা এইখান থেকে এইখানে আসতে কত সময় নেবে। আমি যদি বের করি যে মিন পজিশন থেকে এক্সট্রিম হয়ে a/2তে আসতে কত সময় নিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে পার্টিকেল কোথায় রয়েছে, পার্টিকেল তার সেকেন্ড হাফে রয়েছে। সেকেন্ড হাফের ক্ষেত্রে ফেজের ভ্যালু কত হয়, π-θ হয়। আর থিটার মান কত বেরিয়েছে, π/6। তাহলে ফেজের ভ্যালু θ1 ইজ ইকুয়াল টু কত আসছে, π - π/6 ইজ ইকুয়াল টু কত, 5π/6। আর টাইমটা কত হচ্ছে, 5t/12 হচ্ছে। তাহলে আমি এক্সট্রিম থেকে মিন পজিশন থেকে এক্সট্রিম হয়ে a/2তে আসতে কত সময় লাগবে সেটা বের করলাম। এরপরে আমি যদি বের করে নিই পার্টিকেল মিন পজিশন থেকে এক্সট্রিমে যেতে কত সময় নিয়েছে, সেটা যদি বের করে নিই সেটা কত সময় লাগবে, মানে এই ক্ষেত্রে ফেজটা কত হবে। এটা তো গেল টাইমের ভ্যালু t1। মিন পজিশন থেকে এক্সট্রিমে যেতে সময়, এক্সট্রিমে গেলে যে ফেজটা হবে সেটা হচ্ছে, দেখো না, এটা কাটো, এটাকে এলিমিনেট করো, কত হচ্ছে 1। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মানে থিটা ইজ ইকুয়াল টু কত, π/2। এখন যেহেতু পজিটিভ হাফেই রয়েছে, মানে ফার্স্ট হাফেই রয়েছে, তাহলে থিটাটাকে থিটাই রাখলাম। আর টাইম ইজ ইকুয়াল টু কত হবে, পায়ের জায়গায় t/2 বসালে t/4 হচ্ছে, t2। তাহলে এইখান থেকে এইখান যেতে সময় লেগেছে t/4, এইখান থেকে এইখান যেতে সময় লেগেছে 5t/12। তাহলে এইখান থেকে এইখানে যেতে সময় কত লাগবে, এই সময়টা মাইনাস এই সময়টা কত হচ্ছে, তাহলে t ইজ ইকুয়াল টু যেটা আমার বেরোবে সেটা হচ্ছে 5t/12 - t/4। আর t/4কে লিখতে পারি 3t/12, মানে কত হচ্ছে 2t/12। 2t/12 মানে কত হচ্ছে t/6। আমার t/6টা হচ্ছে অ্যান্সার। জানো তো, অঙ্কটা তো শর্টে হয়েছে, অঙ্কটাকে আরও শর্টে করা যায়। কিভাবে দেখো, আমি বলেছিলাম যে পার্টিকেল যদি এক্সট্রিম থেকে যাত্রা শুরু করে, তাহলে আমি ইকুয়েশন অফ মোশনকে কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু a cos ওমেগাটিকে ওমেগাটি না লিখে আমি থিটা লিখছি, হ্যাঁ থিটা। আর এক্সের ভ্যালু কত বলেছে, a/2 বলেছে। সুন্দর এ কাটছে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, হাফ হচ্ছে। cos থিটা ইজ ইকুয়াল টু হাফ মানে cos কত সমান হাফ হয়, cos 60 ডিগ্রি সমান হাফ হয়। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হচ্ছে। আর 60 ডিগ্রি মানে কত, π/3। তাহলে থিটা ইজ ইকুয়াল টু এখানে দাঁড়াচ্ছে আমার π/3। ওই তো অ্যান্সার মিলে গেল।
থিটা ইজ ইকুয়াল টু π/3, আর পাইয়ের জায়গায় কী বসাবো, t/2 বসাবো। তাহলে t ইজ ইকুয়াল টু, কত সহজ অঙ্ক, t/6। এতটা করতে হলো না। তাহলে দেখো, যদি তোমরা আমার ভিডিও পুরোটা দেখে থাকো তাহলে আমি ইচ অ্যান্ড এভরি স্টেপে যেগুলো মুখস্থ রাখলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে আমি সবগুলো কিন্তু বলে দিয়েছিলাম। তো এগুলো যদি থাকে রেডি তাহলে দেখো না, এটা তোমার পরীক্ষার হলে এইটুকু করতে কত সময় লাগবে, 30 সেকেন্ডের কমেই হবে কিন্তু, ঠিক আছে? করতে থাকো, দেখো করতে করতে আস্তে আস্তে হবে। চলো নোট ডাউন করো, তারপরে নেক্সট অঙ্ক বলছি। দেখো আমাদের নেক্সট অঙ্ক বলেছে, এ পার্টিকেল এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন অফ টাইপ এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন বলে দিয়েছে, এখানে ফাইয়ের ভ্যালু 0, মানে অবশ্যই পার্টিকেল যাত্রা শুরু মিন পজিশন থেকে করেছে। ইটস টেক টাইম t1 টু ফ্রম এক্স ইকুয়ালস টু 0 টু এক্স ইজ ইকুয়াল টু a/2, মানে মিন পজিশন থেকে a/2-তে আসতে সময় লেগেছে t1 অ্যান্ড t2 ফ্রম এক্স ইকুয়ালস টু a/2 টু এক্স ইজ ইকুয়াল টু a, ঠিক আছে? দ্য রেশিও অফ t1 ইজ টু t2, t1 ইজ টু t2-র মানটা কত আমাকে বের করতে হবে। তো শর্ট ট্রিকেই করবো, দেখা যাক কী হয়। তাহলে এটা হচ্ছে এই লাইন বরাবর পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। এটা হচ্ছে আমার মিন পজিশন, এটা হচ্ছে আমার নেগেটিভ এক্সট্রিম, এটা হচ্ছে আমার পজিটিভ এক্সট্রিম। এখানে আমি একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি a/2, ঠিক আছে? এবারে পার্টিকেল মিন পজিশন থেকে a/2 যেতে যে সময় নিয়েছে সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে আমার t1। আবার পার্টিকেল a/2 থেকে এক্সট্রিম পজিশনে যেতে যে সময় নিয়েছে সেটা কত হচ্ছে, t2, সেটা নিয়েছে t2। তাহলে আমাকে চাই t1/t2 ইজ ইকুয়াল টু কত। আমি এখানে কাইনেমেটিক্স অ্যাপ্রোচ লাগাবো। কীরকম? t1-এর মান তো খুব সহজে বেরোবে, t1-এর মান বের করাতে কোনো পাণ্ডিত্য লাগবে না, কারণ x ইজ ইকুয়াল টু a/2 বলেছে। ফার্স্ট স্টেপ হচ্ছে এলিমিনেট a, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হচ্ছে। আর সাইন থিটা হাফ মানে কত, থিটা কত হবে, থিটা ইজ ইকুয়াল টু π/6 আসবে। তাহলে t ইজ ইকুয়াল টু কত আসবে, t/12 আসবে। এটা তো খুব সহজ জিনিস। এতে যেতে কত সময় লাগবে, আবার করলাম, সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমি আগে বের করব যে পার্টিকেলের 0 থেকে এক্সট্রিমে যেতে, মানে মিন পজিশন থেকে এক্সট্রিমে যেতে কত সময় লাগছে, সেটা আমি আগে টি বের করে নেব। এই পুরোটা হচ্ছে আমার টি, ঠিক আছে? ধরে নাও এই পুরোটা হচ্ছে আমার টি, সরি লাইনটা বেঁকে যাচ্ছে। ধরে নাও এই পুরোটা হচ্ছে আমার টি। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ যে t1 প্লাস t2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার টি। তাহলে t2 ইজ ইকুয়াল টু পরিষ্কার পাচ্ছি t মাইনাস t1। তাহলে আমার কাছে যদি টিটা বের করে নিই তাহলে আমার t1টা পেয়ে যাব। তাহলে আমি আগে টি বের করব, টি বের করতে গেলে এর ফেজটা বের করব। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আগে এটাকে এলিমিনেট করো, এ মানে 1, এ এলিমিনেট করলে কত থাকছে, 1 থাকছে। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু π/2। তাহলে টি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, t/4। তাহলে t2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, t/4 মাইনাস t/12। t/4কে আমি লিখছি 3t/12 মাইনাস t/12 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 2t/12 মানে t/6। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ t1 থিটা 1 থিটা 1, তাহলে t1/t2 t1/t2 ইজ ইকুয়াল টু t/12 t/6, মানে পরিষ্কার দেখতে পাচ্ছ 1/2, 1:2 হচ্ছে। এটা তুমি মুখে মুখে করতে পারবে। এই তো অঙ্ক হয়ে গেল, আর তো কিছু নেই অঙ্কে, বাস এতটাই। আজকের ভিডিওটা আমার আলাদা করে অঙ্ক করানোর মেন উদ্দেশ্য ছিল যে ফেজ থাকলে কি করে সহজে টাইমকে বের করবে, আবার টাইম থাকলে কি করে সহজে ফেজকে বের করবে। মানে আজকের ভিডিওতে পড়লাম যে তোমার
যদি ফেজ দেওয়া থাকে তাহলে টাইমকে কি করে বের করবে, ফেজ থেকে টাইমের কনভার্সন। আবার যদি টাইম বলে দেওয়া থাকে তাহলে তুমি ফেজ কি করে বের করবে। আর যদি ফেজ জেনে যাও তাহলে তুমি ভেলোসিটি পাচ্ছ, তুমি অ্যাক্সিলারেশন পাচ্ছ, তুমি ডিসপ্লেসমেন্ট পাচ্ছ। বাস আজকের মেন ফান্ডা এটাই ছিল আমার। এর পরের ভিডিওতে আমরা ভেলোসিটির গ্রাফ, অ্যাক্সিলারেশনের গ্রাফ, ডিসপ্লেসমেন্টের গ্রাফ এইসব নিয়ে আলোচনা করব। চলো আজকের মতো এতটাই, আজকে বাই।